প্রায় ৩ মাস পর বাবা আজকে বাসায় এসেছে। তো সকালের নাস্তা আমি রেডি করে নিচ্ছি। যদিও বাবাকে হালকা খাবার খাওয়ায় দেওয়ার পর বাবাকে ঘুমানোর জন্য শোয়ায় দেওয়া হয়েছে। তো সকালের নাস্তাটা শুরু করছি আমি আমার বিজনেসের সেমাই বানানো থেকে। বাস দুধ ভালোভাবে জাল দেওয়ার পরে সেমাইটা আমি এখন ভিজিয়ে দিচ্ছি। যেহেতু সেমাইয়ের মধ্যে ঘি আছে, তো বাস দুধের মধ্যে ভিজিয়ে দিলেই এটা খেতে বেশি টেস্টি লাগে। তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। শুধু সেমাই দিয়ে তো সকালের নাস্তা হয় না, সেই সাথে আমি রুটি বানিয়ে নেব। তো বাজার থেকে আটা নিয়ে আসা হয়েছে, এগুলো এখন জারের মধ্যে রিফিল করে নেব। গত 1 মাস তো সকালের নাস্তার সেরকম কোনো ঝামেলাই ছিল না, যেহেতু রমজান মাস ছিল। এখন ধীরে ধীরে আগের রুটিনে ফিরে আসার লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের জীবনের প্রতিদিনের একটু একটু করে গল্প আমি আপনাদের কাছে শেয়ার করি। আজকেও কিন্তু তাই শেয়ার করব। বাবা প্রায় 3 মাস পর এসেছে বাসায়। সকালবেলা কিন্তু বাবার শরীর খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু ডায়াবেটিক্স আছে, তো হাইপো হয়ে গিয়েছিল। হালকা কিছু খাবার খেয়ে বাবা এখন ঘুমিয়েছে। আর আমি এদিকে এখন নাস্তা রেডি করে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড রূপা, ও এখনও আসেনি। আসলে যেহেতু 1 মাস রোজা ছিল, ওর আসার টাইমটা কিন্তু সেরকম ফিক্সড ছিল না। ও যখন ফ্রি পেত চলে আসতো। আর এখন সকালে নাস্তা রেডি করতে লাগবে। ওকে আমি বলেছিলাম যে তাড়াতাড়ি আসতে, কিন্তু তারপরও ও আসেনি। তো ওর অপেক্ষায় থাকতে থাকতে দেখলাম যে ঘড়ির কাঁটায় 8টা বেজে গিয়েছে। তো আমি এখন নিজেই রুটি বানানোর কাজে লেগে গিয়েছি। তো আমি সাধারণত যেভাবে রুটি বানাই, আটাটা আগে ভালোভাবে খামির করে নেওয়ার পরে এখন ময়াম দেওয়ার আগে আমি লেচি কেটে নিই, তারপর খুব ভালোভাবে ময়াম দিয়ে নিই। গত ডিসেম্বরে বড় ভাই এসে বাবাকে নিয়ে গিয়েছিল। তো মাসের হিসাব করলে 3 মাস পর বাবা আসলো, আর বছরের হিসাব করলে 1 বছর পর। কারণ ডিসেম্বর মাসটা ছিল 2025, আর অলরেডি এখন কিন্তু চলছে 2026। যদিও বড় ভাই নিয়ে গিয়েছিল, কিন্তু বড় ভাই ঈদ করার জন্য গিয়েছিল মেজো ভাইয়ের ওখানে সিঙ্গাপুরে। আর বাবা কিন্তু ছিল আমার সেজ ননদের বাসায়। তো আমার সেজ ননদের জামাই সাজু ভাই আর বাবা সকাল সকালে এসেছে। এরই মধ্যে অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ইভেন ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেছিল যে বাবা কবে আসবে, বাবা কেমন আছে। তো আলহামদুলিল্লাহ বাবা আছে ভালো, কিন্তু ঢাকায় থাকা অবস্থায়, সেজন্য ননদের বাসায় থাকা অবস্থায় বাবার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে বাবাকে দিনাজপুরে নিয়ে আসা হয়েছে। বাবা থাকতেই চাচ্ছিল না। তো এখন বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে। এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব পাতলা করে রুটি বানাই। আমার হেল্পিং হ্যান্ড ও কিন্তু খুব মোটা করে রুটি বানায়। এত করে ওকে বলি যে পাতলা করে রুটি বানাতে, তারপরও ওর রুটি মোটা হয়ে যায়। আমি সব রুটি বানিয়ে নিয়েছি। তুরাবি এখন সুন্দর করে ভেজে নিবে। আর গতকাল বিকেলবেলা আমি আর তুরাবি দুজনে মিলে ছাদ থেকে বেশ পরিমাণে তেজপাতা তুলে নিয়েছি। রুটি বানানোর শেষের দিকে আমার হেল্পিং হ্যান্ড এসেছে। তো ও আলু কেটে দিয়েছে, আমি এখন আলু ভেজে নিয়েছি। রুটির সঙ্গে আলু ভাজি খেতে বাসায় সবাই পছন্দ করে। পাতলা পাতলা রুটি, সেই সাথে গরম গরম আলু ভাজি। আমি নিজের হাতে রুটি খেতে বেশি পছন্দ করি। আমার হেল্পিং হ্যান্ড রুটি বানালে আমি খুব জোর 2টো রুটি খাই, যেহেতু ও মোটা করে বানায়। আর রুটির মধ্যে আটা থাকলে সেই রুটি আমি খেতে পারি না, বালি বালি লাগে। তো বেশ পরিমাণে আলু ভাজি করে নেওয়া হয়েছে, সেই সাথে ডিম ভেজে নেওয়া হয়েছে। যেহেতু বাসায় জামাই আছে, তো একটু আইটেমটা বেশি করার চেষ্টা করেছি, যতটুকু পারা যায় অল্প সময়ের মধ্যে। গত ব্লগে আমি আমার শরীর খারাপের কথা বলেছিলাম দেখে অনেকে
হোয়াটসঅ্যাপে নক করে জানতে চেয়েছেন যে আমি কবে ইন্ডিয়ায় যাব, কেন আমি এত লেট করছি, যেহেতু শরীর খারাপ হয়ে যাচ্ছে। আসলে সব কিছু আমাদের চিন্তা ভাবনা করতে লাগে, যেহেতু আমার সঙ্গে আমার বর যায় আর মেডিকেল ভিসায় যেহেতু আমরা যাই, অ্যাটেনডেন্ট হিসেবে আমার বর আমার সাথে আছে। তো ওর চাকরির ব্যাপারটাও আমাদের খেয়াল রাখার লাগে। রমজান মাসের জন্য 1 মাস বন্ধ ছিল, তো ছুটির ব্যাপারটাও আসলে আমাদের ভাবতে লাগে। তো যাই হোক, আমরা যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি জানি আমার ভালোবাসার আপু আন্টিরা সবসময় আমার জন্য দোয়া করেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাবা কিন্তু চলে এসেছে। গত ব্লগেই আপনারা দেখেছেন এবং অনেকে খুশি হয়েছেন। অনেকে বলেছেন যে বাবাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলেই বাবা না থাকার কারণে বাসার মধ্যে একটা শূন্যতা ছিল, তো বাবা আসাতে সেটা পূর্ণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন টেবিলে। বাবা ঘুম থেকে উঠে দেখলাম যে না, বেশ ভালো। সকালবেলা একটু শরীরটা খারাপ ছিল, ওই যে হাইপো হয়ে গিয়েছিল। তখনই কিন্তু সেমাই রান্না করা ছিল ফ্রিজে, আমি সেমাই দিয়েছিলাম, তো বাবা সেটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। এদিকে সাজু ভাই মিষ্টি নিয়ে এসেছে, আমি সেটা বের করে নিচ্ছি। ওরা কিন্তু টেবিলে খাবার খাচ্ছে। আচ্ছা, একটা কমেন্ট আমি পড়েছিলাম গত ব্লগে, নাম আমি ঠিক বলতে পারছি না। উনি আসলে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি আমার বিজনেসে লাল আটা রেখেছি কিনা। তো আমি আমার বিজনেসে লাল আটা রাখিনি। যদি কখনো রাখি তাহলে আপনি তো বুঝতে পারবেন যদি আমার ভিডিও রেগুলার দেখেন। কিন্তু লাল আটা না রাখলেও বিজনেসে আমি কিন্তু অনেক জিনিস রেখেছি এবং খুব ভালো মানের। আপনি চাইলে সেগুলো নিতে পারেন, আমার বিশ্বাস নিরাশ হবেন না। এখন মিষ্টি তুলে নিচ্ছি। কালো জাম আমার খুব পছন্দ, তারপরও কিন্তু আগের মতো মিষ্টি খাওয়া হয় না। এই কালো জাম নিয়ে এসেছে আমার এক ফ্রেন্ড, তো এইভাবেই ফ্রিজে ছিল। তো আজকে মনে পড়ে গেল যে আল্লাহ, ফ্রিজে তো মিষ্টি আছে। এদিকে তুরাবি মিষ্টি আরেকটা বক্সের মধ্যে তুলে নিচ্ছে, যেহেতু বাবা মার ওখানে যাবে, আমার শাশুড়ির ওখানে, ছোট ননদের বাসায়। তো ওর বাসায় কিছু মিষ্টি দেওয়া হবে, আরেকটা বক্সে তুলে নেওয়া হচ্ছে। এদিকে চা বসিয়ে দেওয়া হয়েছে। ফ্রিজে খুব বেশি দুধ ছিল না, যতটুকু আছে 3 জনের হয়ে যাবে। আমার বর কিন্তু অলরেডি চলে গিয়েছে কলেজে। আমি দুপুরে রান্নার জন্য এখন মাছ মাংস ভিজিয়ে দিচ্ছি। রান্নার কাজ শুরু করার আগে আমি কিছু পার্সেল রেডি করব। গত ব্লকে আমি দেখিয়েছিলাম যে বক্সের মধ্যে করে চাল ডাল এগুলো দেব। তো বেশ কয়েকজন অর্ডার দিয়েছে চাল, সেগুলো আমি রেডি করে নেব। তো বাবা অনেকদিন পর টেবিলে বসে পেপার পড়তেছে। এই যে বক্সের মধ্যে চাল রেডি করে নেওয়া হয়েছে। চারিদিকে কিন্তু আমি কস্টেপ দিয়ে দিয়েছি, তারপরে রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি, খোলার কোনো চান্স নাই। তারপরও আমরা এভাবে কিন্তু একটা, খেয়াল করেন, প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে দিই। দিনাজপুরের অরিজিনাল সুগন্ধি চিনি গুঁড়া চাল শুধুমাত্র আমার কাছেই পেয়ে থাকবেন, যার কারণে দামটা একটু বাজারের থেকে বেশি। বাজারের মধ্যে যা পাবেন সেগুলোর মধ্যে কিন্তু মিক্সড আছে, আর আমার কাছে কোনো মিক্সড নাই। যা কিছু পাবেন সব কিছু ভেজাল মুক্ত। এই তো কয়েকদিন আগে একজন আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে চিনি গুঁড়া চালের দাম জিজ্ঞেস করেছে। তো আমি দাম যখন বলেছি তখন উনি বলল যে আপু, বাজারে তো 175 টাকা করে, তো আপনার কাছে বেশি কেন? আমার কাছে যে চাল পাবেন একদম ভেজাল মুক্ত অরিজিনাল চিনি গুঁড়া চাল পাবেন, যার কারণে দামটা একটু বেশি। আর দ্বিতীয়ত, আপনারা অনলাইনে জিনিস নিচ্ছেন, বাজারের দামের সাথে অনলাইনে জিনিসের কিন্তু দামের পার্থক্য আছে, এটা আপনাদের বুঝতে লাগবে। বাজারে গেলে আপনারা কি করেন, বাজার ঘুরে ঘুরে জিনিসটা নেন, আর অনলাইনে জিনিস কিনলে সেটা কিন্তু বাসায় আপনাদের পৌঁছে দেওয়া হয়, সেক্ষেত্রে দামটা কিন্তু বাজারের থেকে একটু বেশি হবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, হাতে মেখে করলা ভাজি বসিয়ে দিচ্ছি। অনেক দিন পর আমি কিন্তু করলা কেটে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখি, বেশ পরিমাণ তিতা কিন্তু বের হয়ে যায়। অনেকের প্রশ্ন যে আপু, হাতে মেখে এইভাবে করলা বসিয়ে দিলে তিতা করে না? না আপু, একদমই তিতা করে না।
খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর করলা ভাজিতে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে লাগে। তো আমি পেঁয়াজ, রসুন, জিরা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তেল সব কিছু দিয়ে ভালোভাবে মেখে বসিয়ে দিয়েছি। আর এদিকে টাকি মাছ ভেজে নিচ্ছি, ভর্তা করব দেখে। আমার সেজ ননদের জামাই সাজু ভাই, উনি ডাল ভর্তা ভাত বেশি পছন্দ করেন। সেই চিন্তা করেই আজকে টাকি মাছের ভর্তা করছি। তাছাড়া কয়েকদিন ধরে তুর্য বলছিল যে টাকি মাছের ভর্তা কবে করবে। আমি বলেছিলাম যে পয়লা বৈশাখে। তো ভাবলাম যে আজকে একটু করে নিই। ফ্রিজে বেশ পরিমাণে টাকি মাছ আছে, পয়লা বৈশাখে না হয় আরেকবার করব। তুরাবি ভর্তা কিন্তু ব্লেন্ডারে করে নিচ্ছে, আর আমি এদিকে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মাছ ম্যারিনেট করে রেখেছি, সেটাও রান্না করে নেব। মাংস খেতে এখন আমি পারি না, দাঁত যেহেতু ব্যথা। আর বাবাও মাংস খেতে সেরকম খুব একটা পছন্দ করে না। তুরাবি কিন্তু পার্সেল রেডি করে এসেই ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে। ও চলে যাবে 1 তারিখের পর। তারপর সব কাজ আমাকে করতে লাগবে। আগের মতো অনেক বেশি প্রেশার পড়ে যাবে। তাছাড়া শরীরটাও আগের মতো তো সায় দেয় না, আর ইদানিং বেশি খারাপ লাগে। সময়ের সাথে সাথে মনে হচ্ছে যে শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। মনের জ্বর নিয়ে কিন্তু আমি চলি। আমাকে দেখে কেউ ভাববে না যে আমার শরীরের মধ্যে এত বড় একটা রোগ বাসা বেঁধে আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন মনের জোর রাখতে পারি। আচ্ছা, একটা কথা, আজকে লাইক আর কমেন্ট কোনো কিছুই আমি আপনাদের কাছে চাইবো না। কিন্তু যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছেন তাদেরকে বলবো, আমার বিজনেসের আইটেমগুলো আপনাদের নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে। তাছাড়া বিজনেসে কী কী আইটেম রেখেছি সেগুলো জানার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে লাগবে। আর স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম ভেজাল মুক্ত, আর আমার বিশ্বাস আপনারা নিলে নিরাশ হবেন না। বাজারে আপনারা পাবেন, আর আমি জানি আমি যা দামে দিচ্ছি তার থেকে কম দামে পাবেন। কিন্তু আপনারা মাথায় রাখবেন জিনিসটা ভেজাল মুক্ত কিনা। আচ্ছা, একটাই কথা শুধু বলবো যে সোনা যদি আপনারা রূপার দামে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু তার মধ্যে ভেজাল থাকবে। অনেকেই আমাকে বলে যে অনলাইনে অন্য পেজে ঘি 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি। তো আসলে তাদেরকে বলার কিছুই নাই। আমি ওই যে বললাম যে সোনা যদি রূপার দামে কেউ দিতে চায় তাহলে বুঝতে হবে সেটা গুণগত মান কীরকম। যাই হোক, বিজনেস রিলেটেড অনেক কথা বললাম। আমি শুধু চাই যে খুব ভালো মানের জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে নিয়ে দেখবেন, এজন্যই এত কিছু কথা বলা। টেবিল রেডি করে নেওয়া হয়েছে। দুপুরে রান্নায় ছিল ডাল, মাছ, মুরগির মাংস, চাটনি, তারপর মাছের ভর্তা, করলা ভাজি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।